সে বহুদিন আগের কথা, বাঙালি নামে এক জাতি ছিল যাদের দেখে ইংরেজদের ফেটে পুরো হাতে চলে আসতো। আর এখন আজ আমি কথা বলবো এমন এক সাধু বাবাকে নিয়ে যে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি প্রত্যেক টানে টানে বাড়া বলে ফেলি, একটুখানি গালাগালি দেওয়া কমাতে হবে। হেডফোনটা গুঁজে নিয়েছো? তাহলে চলো এবার টপিকে ঢোকা যাক। হাই, এবার আমি কি পানু চালিয়েছি নাকি যে হেডফোন পরবো? যবের থেকে ইন্ডিয়াতে পর্নো ব্যান হয়েছে না, তবের থেকে কিছু আলবাল ক্রিয়েটার ইউটিউবটাকে পানু টিউব বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাঙালি না কাকড়ার জাত, সালা অন্যের ভালো কিছু দেখতেই পারে না। বাঙালি শুধু কাকড়ার জাত না, বাঙালি বাড়া একটা কানাচোদা হয়ে গেছে এখন। 3 মাস হয়ে গেল, এখনো কোনো বিচার নেই। যে যার মতো আনন্দ ফুর্তি যা পারছে তাই করে বেড়াচ্ছে। আর হয়েছে বলে সরব হওয়ার পরেও এবার শিয়ালদহ আদালতে ফ্লাইং কিস ছুড়লেন। ভাড়া আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে মানুষের মধ্যে কতটা সাহস থাকলে যে এই রকম একটা বিষয়ের সাসপেক্ট হওয়ার পরেও এই রকম ধরনের সোয়াগ পাবলিকের মধ্যে করে বেড়াতে পারে। বাঙালি আমরা সবাই সুভাষচন্দ্রের বংশধর, এবার জাগো, না হলে না ভবিষ্যৎ অনেক অন্ধকার হতে চলেছে। এই যে সাপ লুডোতে যখন সিঁড়ি বেয়ে ঠিক ওপরের দিকে উঠতে থাকবে তখনই দেখবে সাপের ছোবল খেয়ে ঠিক নিচে নেমে এসেছে। এটাকে কর্মা বলে, যে যা করবে ঠিক সেটাই সে বিপরীতমুখী ভাবে ফেরত পাবে। সাপলুরুতে আর একটা ঘর থাকে, সব থেকে লম্বা মোয়ের ঘরটা, যে ওই লম্বা মোয়ের ঘরে উঠে সোজা উপরে চলে যায় না, সে ওই লম্বা সাপের মুখে পড়ে সোজা নিচে চলে আসে। এটাকে কর্মা বলে, কর্মা। কাজ পশ্চিমবঙ্গের দুষ্কৃতিগুলো এরকম লম্বা সাপটার মুখে পড়তো। কারণ অডিয়েন্সের কপালে তো বড় করে সি লেখা নেই যে বিষাক্ত ছেলেকে নিয়ে একজন পাতাখোরের মতো আলবাল ছড়ার ডালের মতো বকে যাবে আর অডিয়েন্স সেটা বিশ্বাস করে নেবে। না ভাই, আর যাই করুক না কেন কিছু আলবাল বকেনি, কারণ ওর ভিডিও আসার পরে তোর বেলা হাঁকা জাম হয়ে গেছে। সত্যি পশ্চিমবঙ্গের কিছু কিছু মানুষ এইট অব্দি শুধু স্কুলে যেত মিড ডে মিল খাওয়ার জন্য, সেটা তোর ভিডিওর সাবস্ক্রাইবার আর ওই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা দুটো দেখলেই বোঝা যায়। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কিন্তু রিসেন্টলি মালটা পাতা ফাতা ফুকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আমার সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না মানুষ এরকম আবলাচোদা হয় কি করে। রোস্টের নামে পানুর বালা লাইট ভার্সন ইউটিউবে আপলোড করে এইরকম আলবাল বকতে পারে। তিলোত্তমা আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। না ভাই, ও চলে যায়নি, ওকে কেড়ে নেওয়া হয়েছে। তোর যদি এই বিষয়টা এতই সেন্সিটিভ বলে মনে হয় না, তাহলে নিজের বুকে হাত দিয়ে আজকে একটা প্রতিজ্ঞা কর যে জীবনে কোনোদিন আর মেয়েদেরকে এরকম উল্টোপাল্টা অঙ্গভঙ্গি দেখিয়ে ভিডিও বানাবি না, মেয়েদেরকে এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলবি না। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, 2 হাত দিয়ে ধরতে হবে। তোমরাই বলো যে একজন নিঃস্বার্থভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছে, তাহলে তাকে দেখে কেন এই গান্ডুটা এত ফাটে? এখানেকার ফাটছে বা না ফাটছে সত্যি কথা বলতে আমার দেখার দরকারও নেই, আর আমি দেখতেও চাই না। কিন্তু বিশ্বাস কর, আজকাল না নিঃস্বার্থভাবে কেউ একটা নিজের বাল পর্যন্ত ছেড়ে দেয় না। যদি তাই হতো না, তাহলে একটা পরিবারকে 3 মাস ধরে অপেক্ষা করে বসে থাকতে হতো না যে কবে আমার মেয়েটার বিচার হবে। আর তুইও এরকম ধরনের বালছাল ভিডিও বানাতিস না এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে। সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। এখানে কিন্তু আমিও তাই করেছি। দয়া করে ফুটোবাজ অডিয়েন্স আমাকে আবার গালাগাল করো না। মানে আমি ওই এক কথায় ওই 1 মিলিয়ন লোককে বলতে চেয়েছি যারা দোগলাচোদা মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল বিষাক্ত কে সাবস্ক্রাইব করে রেখেছে। শালা ফাটিয়ে দিয়েছে তোমার ভারতরত্ন আটকায় কে? এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে। নাও বারা, আমি আর এই বালটাকে নিয়ে বেশি কিছু বলবো না। বেশি কিছু বললে হয়তো আমার ভিউ বেড়ে যাবে, কিন্তু মান সম্মানটা গাধার গাড়ে চলে যাবে। তো ব্যাস আজকের জন্য এইটুকুই, আমি আর কিছু বলতে চাই না। শুধু এইটুকুই বলবো, বাঙালি আমাদের রক্তে সুভাষচন্দ্রের রক্ত বইছে। কোন একটা শুয়োরের বাচ্চা তেলের তোমার এই অবস্থা করে এখনো পর্যন্ত এদিক ওদিক হয়তো ঘুরে বেড়াচ্ছে বা কিছু একটা করে বেড়াচ্ছে। এবার জাগো বাঙালি, জাগো।